শ্রীনারায়ণী দেবী সম্বন্ধে শ্রীকবি কর্ণপুর গৌরগণোদ্দেশ দীপিকায় লিখেছেন, অম্বিকায়াক শশাজাসিন্নামি শ্রীল কিলিম্বিকা কৃষ্ণোচ্ছিষ্টং প্রভুন জানা সেয়ং নারায়ণী মাতা। শৈশবলীলায় শ্রীকৃষ্ণ অম্বিকা নামক এক ধাত্রীর দ্বারা লালিত পালিত হয়েছিলেন। তাঁর কিলিম্বিকা নামক এক ভগ্নী ছিল, যে শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট ভজন করতেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলায় এই কিলিম্বিকায় নারায়ণী দেবী রূপে আবির্ভূত হয়ে মহাপ্রভুর উচ্ছিষ্ট ভজন করতেন। সেই লীলা ঠাকুর মহাশয় এইভাবে বর্ণনা করেছেন, অদ্যাপিহ বৈষ্ণব মণ্ডলে যার ধ্বনি, চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী। চৈতন্য ভাগবত মধ্যখণ্ড দ্বিতীয় অধ্যায় ৩২২ নম্বর শ্লোক। ভোজনের অবশেষ যতে কাছিল, নারায়ণী পুণ্যবতী তাহা সে পাইল। শ্রীবাসের ভ্রাতৃসুতা বালিকা অজ্ঞান, তাহাকে ভজন শেষ প্রভু করে দান। চৈতন্য ভাগবত মধ্যখণ্ড, চৈতন্য ভাগবত মধ্যখণ্ড, চৈতন্য ভাগবত মধ্যখণ্ড ১০ম অধ্যায় ২৯০ ও ২৯১ নম্বর শ্লোক। চৈতন্য ভাগবত মধ্যখণ্ড। শ্রীল কবিরাজ মহাশয় বর্ণনা করেছেন নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তাঁর গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন। চৈতন্য চরিতামৃত আদি লীলা ৮ম পরিচ্ছেদ ৪১ নম্বর শ্লোক। শ্রীল ঠাকুর মহাশয় শ্রীমন নিত্যানন্দ প্রভুর মন্ত্র শিষ্য শেষ ভৃত্য ছিলেন যথা। সর্বশেষ ভৃত্য তান বৃন্দাবন দাস, অবশেষ পাত্র নারায়ণী গর্ভজাপ। চৈতন্য ভাগবত অন্তখণ্ড ৫ম অধ্যায় ৭৫৭ নম্বর শ্লোক। তাঁর শ্রীপাঠ বর্ধমান জেলার মদ্রেশ্বর থানার অন্তর্গত দেনুর নামক গ্রামে। কথিত আছে যে, যখন শ্রীমন নিত্যানন্দ প্রভুর আর দেশে গ্রামে গ্রামে নাম প্রচার করতে করতে দেনুর গ্রামে এসে উপস্থিত হন, সেই সময়ে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তাঁর সঙ্গে ছিলেন। ভজনান্তে শ্রীল ঠাকুর মহাশয় মুখ শুদ্ধির জন্য পূর্ব সঞ্চিত একটি হরিতকি শ্রীমন নিত্যানন্দ প্রভুর হস্তে দেন। তখন প্রভু তাঁকে দেনুরে অবস্থান পূর্বক শ্রীচৈতন্য লীলা বর্ণন করবার আদেশ দেন। আজ গৌর প্রেমাবেন্দয়ের চৈতন্য চৈতামৃত পাঠের দ্বিতীয় পাঠ ইতি সমাপ্ত। হরে কৃষ্ণ।